যদি আপনারা ব্রহ্মপুর যাচ্ছেন তাহলে দারিংবাড়ি অতি অবশ্যই ঘুরে আসুন। আর আপনারা এই 5টা জায়গা অতি অবশ্যই ঘুরবেন দারিংবাড়িতে। নাম্বার 1-এ আছে মৃদুবন্ধা ওয়াটারফল, যেখানে আপনারা সকাল সকাল চলে যাবেন। চলে যাওয়ার পরে ওখানে ব্রেকফাস্টও করতে পারবেন আর ওই জলপ্রপাতের আবহাওয়ায় একটু নিজেকে হারিয়ে ফেলুন। সেকেন্ডে ফেরার পথে চলে যাবেন পাইন ফরেস্ট, যেখানে আপনার এন্ট্রি ফি লাগবে। যাওয়ার পরে ওখানে একটু ঘুরে আপনি জায়গাটা দেখুন। অনেক বড় জায়গা, আপনাদের দেখতেও খুব সুন্দর লাগবে আর মনে হবে যেন আপনারা কাশ্মীরে চলে আসছেন। আপনারা যদি জিনিসপত্র নিয়ে আসেন পিকনিকও ওখানে তাহলে করতে পারেন আপনারা। তারপরে ওটার পরে চলে যান কফি গার্ডেন দারিংবাড়িতে। কফি গার্ডেনে যাওয়ার পর ভেতরে গিয়ে দেখতে পাবেন আপনারা কীভাবে কফি চাষ হচ্ছে, কীভাবে কফি ওরা ড্রাই করে শুকিয়ে রোস্ট করে কফি তৈরি করছে। ওখানে গিয়ে আপনারা লাইভ টেস্টিংও করতে পারেন কফির, যেটার প্রাইস 20 টাকা করে পার কফি পড়বে। খুব অবশ্যই টেস্ট করবেন, খুব সুন্দর কফি ওটা। তারপরে চলে যান নেচার পার্ক অ্যান্ড হিল ভিউ পার্ক, যেটা ভেতরে আপনি দেখতে পাবেন বাটারফ্লাই পার্ক আছে আর মেডিসিনাল প্ল্যান্টসেরও একটা পার্ক আছে। তারপরে ওর অপোজিটেই দেখতে পাবেন হিল ভিউ পার্ক আছে, যেটা ওপরে গিয়ে আপনি দেখতে পাবেন পুরো দারিংবাড়ির পাহাড়ের এরিয়াটা, ইস্টার্ন ঘাটস যেগুলোকে বলে। তারপরে চলে যান লাভার্স পয়েন্ট নাম্বার 5-এ। লাভার্স পয়েন্টে যাওয়ার পরে একটু সময়টা কাটান। সময় কাটানোর পর একটু সন্ধে নামা হয়ে গেলে তারপরে আপনার ফেরার পথে ইমু গার্ডেন্সটা দেখে বাড়ির দিকে ফিরে যান। ইমু গার্ডেন পরের দিন এবার আপনি ব্রহ্মপুর ফিরে যান। ফিরে যাওয়ার পরে গোপালপুরের বিচেও একদিন থেকে গোপালপুরের বিচটা দেখে তারপর বাড়ি ফিরে চলে আসুন। যদি আপনাদের চ্যানেলটা ভালো লেগে থাকে বন্ধুরা, অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করুন। ধন্যবাদ।